আজকে সকাল থেকেই কিন্তু অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়েই কাটিয়েছি। খুব ব্যস্ত ছিলাম সকাল থেকে, আর এখনও কিন্তু খুব ব্যস্ত রয়েছি। এতটাই ব্যস্ত ছিলাম যে সকাল থেকে ব্লগ শ্যুট করার কোনো সময়ই পাইনি। তোমরা জানো না যে আজকে কেন এত ব্যস্ত রয়েছি, কেন কি তোমাদেরকে কিন্তু আমার বলাই হয়নি। আজকের দিনটা কিন্তু ছিল আমার মাম্মামের জন্মদিন। তো সেই জন্যই সকাল থেকে ব্যস্ত ছিলাম। সকালে আজকে মামামের জন্মদিন হলেও কিন্তু হাজব্যান্ডের ছুটি নেই। সেই জন্য সকালবেলা উঠে রান্নাবান্না করে হাজব্যান্ডকে কিন্তু অফিসে পাঠিয়ে দিয়ে তারপরেই কিন্তু ঘর গোছাতে লেগে পড়েছি। আর বার্থডে যেহেতু রাতের বেলা, তো এখন আর তো কোনো প্রবলেম নেই। তাই আস্তে আস্তে করে আমি ঘরটা আগে গুছিয়ে নেব। আগে কিন্তু আমি বেড কাভারটা চেঞ্জ করে নিলাম। আর তোমরা তো কয়েকদিন আগেই দেখেছিলে আমি কিন্তু অনলাইন থেকে একটা বেড কাভার অর্ডার করেছিলাম। তবে সেটা ভালো নয় বলে আমি কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছি। তো এর মধ্যে তো এখন যদি আমি অর্ডার করতাম তাহলে কিন্তু এত তাড়াতাড়ি আমি বেড কাভার পেতাম না। তাই আমি আর অর্ডার দিইনি। সেই জন্য ঘরে আমার যে বেড কাভারটা ছিল সেটা এই যে পেতে দিলাম। আর এই বেড কাভারটা আমি একবারই পেতেছি, মোটামুটি এটা নতুনই রয়েছে। আর এই বেড কাভারটা কিন্তু আমি যখন বিছানায় পাতি তখন কিন্তু খুব সুন্দর লাগে। তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তবে বালিশগুলো এখন আমি কিন্তু বেডে রাখবো না, বালিশগুলো ওই ঘরে রেখে দেব। যেহেতু সন্ধ্যার সময় লোকজন আসবে, সেই জন্যই খাটের উপর সবাই বসবে, বাচ্চারাও আসবে। তো সেই জন্য ভাবলাম যে বেডটা পুরো খালি রাখি, এতে করে কিন্তু ভালো হবে। আর এই দিকে বেডের সাইডে যে টেবিলটা রয়েছে এটাকেও কিন্তু আজকে আমি খুব সুন্দর করে গুছিয়ে নেব। আর এর জন্য যে আমি এই টেবিলটার জন্য যে একটা কাভার কিনেছি সেটা তো তোমরা দেখেছোই। ওই বেড কাভারটা কিন্তু আমি একসঙ্গেই অর্ডার করেছিলাম। তবে টেবিল কাভারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। সেজন্য এটাকে আর রিটার্ন করার কোনো প্রশ্নই ওঠে না। শুধু বেড কাভারটাকে রিটার্ন করে দিয়েছি। আর এখন দেখো টেবিল কাভারটা টেবিলে পেতে কত সুন্দর লাগছে। আমি কিন্তু আগের থেকেই ভেবে রেখেছিলাম মামামের জন্মদিনের দিন একটা নতুন বেড কাভার পাতবো আর টেবিল কাভারটা পাতবো। তবে বেড কাভারটা তো একদম নতুন হলো না, তবে মোটামুটি কিন্তু নতুনই রয়েছে বেড কাভারটা। আর এখন চলো আমি টেবিলের ওপরটা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নেব। যেহেতু সন্ধ্যার দিকে লোকজন কয়েকজন আসবে, সেজন্য ঘরটাকেও তো একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এমনিতে তো আমার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্নই থাকে, তবে এই যে কয়েকদিন ধরে কাজ করতে তো একদমই আমি এনার্জি পাই না। সেজন্য কিন্তু ঘরবাড়ি অত ভালো করে গোছানোও নেই। তাই আজকে একটু চাপই পড়ে গেছে আমার। অফ ক্যামেরাও কিন্তু অনেক কিছু গুছিয়েছি, অনেক কিছু করেছি। আর অন ক্যামেরায় যেটুকু করছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তবে কি বলো তো, ছোট হোক আর বড়, বাড়িতে যদি একটা অনুষ্ঠান থাকে তাহলে কিন্তু অনেকটাই খাটনি। আর যেহেতু আমার বাড়িতে কেউ নেই, আর এবারে তো হাজবেন্ডও দেখো বাড়িতে নেই। অন্যবার তো হাজবেন্ড সবসময় বাড়িতে থাকে। আর এখন না চাপটা আমারই পড়ে গেছে, ভীষণ একটু টেনশানে রয়েছি। তো সেই কারণের জন্যই অত বড় করেও কিন্তু মামামের জন্মদিনটা করতে পারলাম না। আর আজকের দিনটা পড়েছিল শনিবার। আর শনিবারে তোমরা তো সবাই জানো যে আমরা কিন্তু আমিষ খাই না, আমরা কিন্তু নিরামিষ খাই। সেটাই বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল। তবে একবার ভেবেছিলাম যে রবিবারে মামামের জন্মদিনটা করব, তাহলে হাজবেন্ডেরও ছুটি থাকবে, আর এদিকে আমরা একটু মাছ মাংসও করতে পারবো। তবে সেটা আর হলো না। কেন কি কালকে রয়েছে আমার একটা মামার, মানে মারা গেছেন, তার কালকে খাওয়া দাওয়া রয়েছে। তো সেই জন্যই আজকে আমাদের জন্মদিনটা করে নিতে হচ্ছে, কালকে আবার সেখানে যেতে হবে। তো সেই কারণের জন্য শনিবারেই কিন্তু মামামের জন্মদিনটা করতে হচ্ছে। খুব তাড়াহুড়ার মধ্যেই কিন্তু কাজকর্মগুলো করছি। আর খুব তাড়াতাড়ি কিন্তু ঘরটাও পরিষ্কার করছি। কেন বলো তো, আমাকে স্নান করে আবার বাজারে যেতে হবে মামামের জামা, কেক এগুলো আনতে। সত্যি কথা বলতে জানো তো, এই যে আস্তে আস্তে সংসারে আরও যেন আমার কাজটা বেশি হয়ে যাচ্ছে। মানে আগে কিন্তু এই সমস্ত কাজগুলো সমস্তটাই হাজবেন্ড সামলাতো, আর এখন দেখেছো কত কিছু দায়িত্ব কিন্তু আমাকে নিতে হচ্ছে। কি করব বলো, নিতেই হবে। আর এরপরে কিন্তু আর আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, মানে সময়ই পাইনি জানো তো। ওই স্নান করে কটা খেয়ে দৌড়াদৌড়ি করে বাজারে গেছিলাম। আর বাজার থেকে এসে তারপরে সেই সমস্ত কাটাকুটি করতে হয়েছিল। ননদ এসেছিল, মামি শাশুড়ি এসেছিল, আমার বৌদিও এসেছিল। তবে ওরা অনেকটা বেলা করেই এসেছিল, সকালে আসার কথা ছিল, তবে অনেকটা আস্তে আস্তে বেলা হয়ে গেছিলো। তো যাই হোক, ওদিকে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আর এই জামাটা কিন্তু ওর মামি ওর জন্য এনেছে, আমি এটা আনিনি। তো ওর মামি এটা এসে ওকে পরিয়ে দিয়েছে, এখন আরও খুলবে না, সোয়েটারও
পরবে না আর এটা খুলবেও না। তো এই জামাটা পরে একটু খেলা করছে। আর আমি যে জামাটা এনেছি সেটা আমি সন্ধ্যার সময় পরাবো, তখনই তোমাদেরকে দেখিয়ে দেব। এখন আর তোমাদেরকে দেখাবো না। তবে এই জামাটাও কিন্তু বেশ ভালোই লাগছে, তবে মামামের একটু বড় হয়ে গেছে, আর একটু ছোট হলে কিন্তু বেশ লাগতো। তবে সাইডে ভেবেছি একটু সেলাই করে তারপরে মাম্মামকে পরাবো, তাহলে কিন্তু ভালোই লাগবে। আর এইদিকে দেখো রান্নাবান্না তো শুরু হয়ে গেছে, আর পায়েস কিন্তু হয়ে গেছে, সেটা ঘরেই রেখে এসেছি। আর এখানে হচ্ছে আলুর তরকারি রান্না হলো। কেন কি আজকে তো তোমাদের আগেই বললাম যে আজকে শনিবার, তো আমরা তো আজকে আমিষ খাই না, নিরামিষ খাই, তো সেজন্য আজকে হচ্ছে আলুর দম হবে আর রাইস হবে, পুরোটা নিরামিষ আর কি। তো সেই জন্য আলুর দম রান্না করা হলো, এরপর হবে রাইস। আর পায়েসটা আগেই হয়ে গেছে, পায়েস হবে, রাইস হবে, আর হচ্ছে আলুর দম, ব্যাস এইটুকুই হবে। আর হচ্ছে মিষ্টি তো থাকছেই, তার সঙ্গে একটা আইসক্রিম আছে। আর এই দেখো পায়েস কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর হয়েছিল পায়েসটা, দারুণ খেতে হয়েছিল। এমনিতেও আমার ননদ খুব ভালো রান্না করে, আর পায়েসটা বিশেষ করে দারুণ রান্না করেছিল, খেতেও ভালো হয়েছিল। আর এই দেখো আলুর দমটাও কিন্তু হয়ে গেছে, আলুর তরকারিটা। তবে এখন না এরকম মনে হচ্ছে ঝোল ঝোল, তবে পরে কিন্তু জমে গেছিলো। এটা দেখিয়ে আমি ননদকে বললাম যে আরেকটু বোধহয় ঘন করলে ভালো হতো। তো ননদ বলল যে একটু পরে ওটা কি ঘন হয়ে যাবে, এত পাতলা থাকবে না। তো সত্যি কথা সেটাই হয়েছিল। আর এর মধ্যেই দেখো হাজবেন্ড কিন্তু বাড়িতে চলে এসেছে, আর মাম্মামের জন্য কিন্তু কিছু গিফট নিয়ে এসেছে। এই যে মাথায় যে এটা হচ্ছে মাম্মাম অনেক দিন ধরে চাইছিল, তবে না কেনা মানে কিনবো কিনবো করে কেনা হচ্ছিল না। তবে দাদা কিন্তু ওটা পেছনে সেরে দিয়েছে, কেন বলো তো, ওই যে আমার বড়দার মেয়ে রয়েছে না, ও এসে আবার কান্নাকাটি করবে, তো সেই জন্য পিছন দিকে এটাকে লুকিয়ে রাখলো ও দেখার আগে। আর মাম্মামের জন্য এই যে একটা স্লেট নিয়ে এসেছে, এটা হচ্ছে ওই যে ম্যাজিক স্লেট বলে না সেইগুলো আর কি, মানে লেখার পরে আবার মোছা হয়ে যায় সেটা। আর এটা হচ্ছে ক্লে। তো এটাই হচ্ছে মাম্মামের এবারের বার্থডে গিফট ওর বাবার তরফ থেকে। তো গিফটগুলো কিন্তু মাম্মামের খুব পছন্দ হয়েছে, তো সবগুলো পাশে রেখে দিয়েছে। এখন এই যে স্লেট বের করছে, স্লেটে লেখালেখি করবে, আর ওইগুলো এখন রেখে দিয়েছে, ওইগুলো দিয়ে এখন আর খেলা হবে না, পরে খেলা হবে। সত্যি কথা বলতে মাম্মামের জন্মদিনটা যে এবার করতে পারবো সেটাই ভাবিনি। তোমরা তো জানোই মায়ের প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, আর আগের বারও তো এই সময় বাবা চলে গেছিলো, সেই জন্য কিন্তু সেই দুঃখে আর কি মাম্মামের জন্মদিনটা করতে পারিনি। আর এবারেও মায়ের প্রচণ্ড শরীর খারাপ বলেও কিন্তু করার কোনো ইচ্ছা ছিল না। তবে আবার ভাবলাম যে আমরা করব না, কিন্তু ওর তো মনটা খারাপ হয়ে যাবে, তাই না বলো, ও তো অনেক ছোট, ওর এই 4 বছরের দিনটা তো আর কোনো দিন আসবে না। তো সেই জন্য অনেক কিছু ভেবে চিন্তে তারপরে কিন্তু আমরা জন্মদিনটা করেই ফেললাম। কি বলো তো, সমস্ত কিছু আসবে যাবে, কিন্তু মাম্মামের জন্মদিনটা তো মানে এই 4 বছরের জন্মদিনটা তো আর আসবে না। আর এই যে ছোটোবেলায় কিন্তু এই সমস্ত জিনিসগুলোতে মানে আনন্দ, তারপরে কিন্তু এর কোনো আনন্দ অতটাও থাকে না। ছোটোবেলায় জন্মদিনে যতটা আনন্দ পায় বাচ্চারা, বড় হলে কিন্তু অত আনন্দ থাকে না। সেই জন্য আমি ভেবেছি ছোট হোক বড় হোক প্রত্যেকটা বছরই মাম্মামের জন্মদিনটা পালন করার চেষ্টা করব। আর এই দেখো স্লেট পেয়ে কিন্তু মাম্মাম লেখা শুরু করে দিয়েছে, আর মাম্মামকেও কিন্তু আমি রেডি করে দিয়েছি। আর এই যে মাম্মাম যে জামাটা পরে রয়েছে এটা কিন্তু আমি কিনে দিয়েছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। সারাদিন এতটা ব্যস্ততার মধ্যে কিন্তু আমি ভালো করে আজকে ভিডিও করতে পারিনি, সেজন্য তোমাদের কিন্তু ভালো করে দেখাতেও পারিনি। যেটুকু যা ভিডিও করেছি সেটুকুই কিন্তু তোমাদেরকে দেখালাম, আর সেটার মধ্যে দিয়েই তোমরা সমস্তটা বুঝে নিও। এখন লোকজন 2-1 করে আসা শুরু করেছে, আর সেই জন্য কিন্তু আমি কেকটা বের করে সাজিয়ে নিচ্ছি। আর লোকজন বলতে বেশিরভাগই কিন্তু বাচ্চাদের বলেছি। আর এই যে সবাই কিন্তু ঘুরঘুর করছে, আর ওদেরকে আমি একটু সরিয়ে দিচ্ছি। কেন বলো তো, কেকটার উপরে যদি হাত টাত লাগায় বা তাহলে কিন্তু ভালো লাগবে না, মানে না কেকটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য বাচ্চাদের একটু সরিয়ে দিচ্ছি। তো এই দেখো কেকটা আমি এই কেকটা এনেছি, কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা জানাবে। এটা কিন্তু মাম্মামের পছন্দ করা কেক, মানে কেকের দোকানে দাঁড় করিয়ে দিয়ে আমি বলেছিলাম মাম্মাম তুমি কোন কেকটা নেবে, ও কিন্তু এই কেকটাই দেখিয়েছিল, আর সেটাই আমি নিয়ে এসেছি। আর কেকটাও কিন্তু ভেজ কেক ছিল, তো সেরকমই আনা হয়েছিল যেহেতু শনিবার, সেই জন্য। আর এই দেখো এক এক করে কিন্তু সবাই চলে এসেছে, আর মাম্মামকে কিন্তু গিফট দেওয়া শুরুও করে দিয়েছে। তো দেখো
গিফটগুলো সবাই ওর হাতে দিচ্ছে আর ওই টেবিলে গিয়ে রেখে দিচ্ছে। আমি বলেছি টেবিলে রাখতে, আর সবাই এখানে বসেছে। আর এদিকে এখন কেক কাটা হবে, একটু বাদে কেক কাটা হবে। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমিও কিন্তু অনেকটা ব্যস্ত রয়েছি। তো মাম্মামকে এই যে দেখো সাজিয়ে গুছিয়ে দিয়েছি আর সবাই চলে এসেছে। আর যেখানে মাম্মামের হ্যাপি বার্থডে হবে সেখানটাও কিন্তু গোছানো হয়ে গেছে। আমি না ভুলেই গেছি যে মাম্মামের যে হ্যাপি বার্থডে জায়গাটা করা হয়েছে সেটা মানে তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি। পরে দেখলাম যে তোমাদের তো আমি ভালো করে দেখাইনি। কি বলো তো, মানে মনেই ছিল না, এত তাড়াহুড়ার মধ্যে সমস্তটা হয়ে গেছে। আর এই যে দেখো এখন মাম্মামকে একটু আশীর্বাদ করা হচ্ছে। আগে না দুপুরের দিকেই মাম্মামের এই মানে আশীর্বাদ পর্বটা কিন্তু হয়ে যেত, যেহেতু মাম্মামকে দুপুরবেলা আমি কিন্তু সমস্ত রান্না বান্না 5 পদের ভাজা, 5 পদের মিষ্টি দই এই সমস্ত কিছু সাজিয়ে কিন্তু মাম্মামকে খাবার দিতাম। তবে এবারে না আর পেরে উঠলাম না একা একা করতে সমস্তটা। তো সেই জন্যই মানে মাম্মামকে এবার আর ওইসব দেওয়া হলো না। তবে এর পরের বার দেওয়ার প্রচণ্ড ইচ্ছা আছে, দেখা যাক ভগবান কি করে। সত্যি কথা বলতে কি জানো তো, আমি দেখেছি আমি যখন কোনো কিছু নিয়ে একটু বেশি আশা করি সেই জিনিসটা না হয় না। তো এই যে মাম্মামের জন্মদিনটা নিয়েও কিন্তু আমি বেশি একটু আশা করেছিলাম, তবে সেটুকু হয়নি। তবে কিছুটা হয়েছে, পুরোটা হয়নি। তো সেই জন্য না এখন আর বেশি একটা আশা আমি করি না, যে যা হবে হতেই থাক। মানে আমি দেখেছি জানো তো, কোনো জায়গায় যাওয়ার জন্য যদি আমি খুব ভাবি, মানে খুব স্বপ্ন দেখি, আমার আর যাওয়া হয় না। কোনো একটু বানানোর মানে কোনো কিছু বানানোর জন্য যদি আমি ভাবি, সেটাও আমার হয় না। তো সেই জন্য ভাবলাম যে এখন থেকে আমি কিছুই ভাববো না, যা হবে তা হবেই। আর আমিও মাম্মামকে একটু আশীর্বাদ করে নিলাম। আর এখন ওর বাবা একটু আশীর্বাদ করবে, পরপর এখন সবাই আশীর্বাদ করবে আর কি। তো বেশ মজাই হয়েছিল, আর মামামও কিন্তু খুব খুশি হয়েছিল। তবে কি বলো তো, ওই যে মা আসতে পারলো না, দাদা আসতে পারলো না, মানে মা শরীর খারাপ ছিল বলে দাদা আসতে পারেনি। মাকে তো এখন একা রেখে আসতে পারবে না, তাই শুধু বৌদি এসেছিল আর ওই যে পুস্কুটা এসেছিল, দাদা আসতে পারেনি। ওরাও চলে যাবে রাতের বেলা, কেন কি থাকবে না। অন্য সময় হলে মানে মায়ের শরীর খারাপটা না হলে কিন্তু রাত্রে থেকে যেত, তবে ওরাও রাতে থাকেনি। মানে সমস্ত কিছু গুছিয়ে মানে খাওয়া দাওয়া করে তারপরে ওরা চলে গেছিলো রাত্রের বেলা। বেশি তো একটা দূর নয় তো। আর এখানে দেখো মামামের সঙ্গে যারা দাঁড়িয়ে রয়েছে ওদেরকেও কিন্তু একটু খাইয়ে দেওয়া হচ্ছে। বেশ মজাই হয়েছিল আর কি। এত কিছু বাধা বিপত্তি সুবিধা অসুবিধার মধ্যে দিয়েও কিন্তু আমরা সোনামায়ের জন্মদিনটা যে করতে পেরেছি, এটাই কিন্তু অনেক। তোমরা তো প্রত্যেক দিন আমার ভিডিও দেখো, সবটাই জানো, সবটাই বুঝতে পারো। তবে তবুও একটা বাচ্চার মুখের হাসি ফোটানোর জন্য কিন্তু সমস্ত দুঃখ কষ্ট মনের ভেতরে রেখে তারপরে কিন্তু মাম্মামের জন্মদিনটা পালন করলাম। আর এখন দাদাও চলে এসেছে মাম্মামকে একটু আশীর্বাদ করার জন্য। তো ওকে ডাকলাম একটু আশীর্বাদ করার জন্য, ও চলে এসেছে। তো বড় তো তেমন কেউ ছিল না এখানে, ছিল আমার ননদ, ছিল ননদ করে নিয়েছে। আমার মামি ছিল, মানে মামি শাশুড়ি আর কি। তো ওনাকে ডাকলাম, উনি আবার একটু কাজ করছে রান্নাঘরে। উনি বলল ঠিক আছে তোমরা দিয়ে দাও, তাতেই হবে, আমি এখান থেকেই আশীর্বাদ করে দিচ্ছি। তো যাই হোক, আমরা এই যে এখন একটু আশীর্বাদ করে নিলাম খুব তাড়াতাড়ি করেই। এখন এই যে কেক কাটা হচ্ছে, সবাই ধরে দেখো কেক কাটছে আর আমি পাশে বসে রয়েছি। তো পাশে থেকে একজন বলছে কাকি তুমি তো মানে মোমবাতিটাই জ্বালাওনি। তো তারপর আমি মোমবাতিটা জ্বালিয়ে দিয়েছি, এদিকে প্রদীপও ধরিয়ে দিয়েছি। তো তারপরে যে সব কেক কাটছে, সবাই খাওয়াচ্ছে, আমিও মাম্মামকে একটু খাইয়ে দেব। ও তারপরে এইটাও ভুলে গেছিলাম, আমি এটা এনে রেখেছিলাম কেকের সঙ্গে। তো এখন এইটাও একটু জ্বালিয়ে দেবো, বেশ ভালোই লাগে এটা। তবে ওই যে একটা কি আছে না, সার্পের মতন ছিটিয়ে দেয়, তো সেটা আমার একদমই ভালো লাগে না, ওই যে ফেনা টাইপের, ওই জন্য আমি ওটা আনিনি। সমস্ত গাল মুখ কেমন একটা হয়ে যায় না, সেই জন্য। তো দেখো সবাই কত খুশি, কত মজা করছে, আমার ভালোই লেগেছিল মাম্মামকে এইটুকু উপহার দিতে পেরে, আমি ভীষণ খুশি হয়েছি। এরপরে কিন্তু সবাই খেতে বসে গেছিলো। আর এই দেখো মানে যারা আমাদের নিমন্ত্রিত ছিল তারা এখন খেয়ে নিচ্ছে, দেখো সবাই লাইন ধরে বসেছে, এখানেও বসেছে, সবাইকে বসিয়ে দিয়েছি। আর আজকে ব্লগটাও এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে টাটা।